দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ, এলসি পেঁয়াজ, আলু, রসুনগুলো দর্শক আজকের বাজারে দর্শক বিক্রি হয়। তো দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো আজকে তো শুক্রবার 22শে নভেম্বর। জি। আচ্ছা, তো আজকের বাজারে দাম কেমন ভাই? বাজার একটু নিচের দিকে, বাজার কমছে, অনেক কমছে। বাজার অনেকটা কম আজকে। জি, জি। আমদানি কি বেশি ভাই? না, আমদানিও কম। আমদানি কম আজকের বাজারে, একটু আমদানিটা কম। কম। আচ্ছা, দেশি কত করে আজকে? দেশি 100, 102, 95। 100, 102, 95 এই রকমের আজকের বাজারে। জি। এরপরে আপনার এলসি কত আজকে? এলসি 80, 85, 75, 65 এরকমের। জি। আচ্ছা, এরপরে আলু কত করে আজকে? আলু 60, 62, 63, 65 এরকমের। আচ্ছা, আমরা এখানে দেখতেছি এইটা কোথার পেঁয়াজ? এই পেঁয়াজটা ইন্ডিয়ান এইটা হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ। এইটা আজকে কত করে বিক্রি করতেছেন? 80 টাকা। 80 টাকা। এত সুন্দর পেঁয়াজ 80 টাকা? আচ্ছা, অনেক কোয়ালিটি ভালো। এটা মনে হয় সাউদের জি, সব সাউদের পেঁয়াজ। আচ্ছা, এটা 80 টাকা করে। এরপরে আমরা এখানে দেখতেছি এইগুলা কোথার? ইন্ডিয়ান। এইটাও ইন্ডিয়ান, ছোট সাইজের। জি। এইগুলা কত আজকে? 70, 75 এইটা 70-75 টাকা। জি। দাম তো অনেক কমছে তাইলে। জি। অনেক সুন্দর কোয়ালিটি, 70-75 টাকার পেঁয়াজ। আচ্ছা, আর এখানে ভাই পিছে হ্যাঁ, এটাও 70, 75। এইটা কোথার? এটাও ইন্ডিয়ান। ইন্ডিয়ান। জি। আচ্ছা, এইগুলো কত ভাইয়া? 70, 75। এগুলো 70-75 টাকা। পিছে আলু আছে। জি। এইটা কোথার আলু? ইন্ডিয়ান আলু ইন্ডিয়ান আলু। এইটা কত করে দিচ্ছেন আজকে? 60, 61, 62। ইন্ডিয়ানটাও 60, 61, 62। জি। আলুর বাজারটা কমে নাই ভাই? অনেক কমছে, তাও এই আলুটা 64 টাকার উপর পড়তা। মানে 3-4 টাকা কমছে আজকের বাজারে, 3-4 টাকা কম। এগুলা ইন্ডিয়ান আলু। আর একটা কিছুদিন আগে দেখলাম 45 টাকা বিক্রি করছে, ওইটা কোনটা? ওটাও ইন্ডিয়ান ছিল, ওটা নষ্ট হয়ে গেছে। ওটা তো অনেক এই নষ্টের দামটা মানে অনেকেই সামনে ধরে না যে এই মালটা কত কেনা, নষ্ট হয়ে গেছে, কত লস খাইছে। এই দামটা কি মানে 1 টাকা চাইলে না বেশি বেচলে, বেশি বাড়াই ই করলে কয় যে এই দামটা এত বেচলে কেন, সে তো অনেক লাভের আশায় আইনে তো লস খায়। এই যেমন ওই পচা মাল, এই সব লসের মাল, এটি সব লস। 100 টাকার উপরে পড়তো এই মাল এইগুলা। হ্যাঁ। এখন বিক্রি করতেছেন 80 টাকা? না, 70, 75। 70 টাকা। অনেক টাকা লাভ। 5 টাকা মানে কম বিক্রি করলে ব্যাপারীদের অনেক লস। অনেক। এখন তো তবে 100 টাকার উপরে কেনা, ওই যে মাল্টি বেচতেছি 60 টাকা, 50, 55 টাকা, এগুলা 50 টাকা। এই যে হ্যাঁ, এগুলা কত বিক্রি করতেছেন? এই যে এই 60 টাকা, 55 টাকা এগুলা। হ্যাঁ, এটা 100 টাকার উপর পড়তা এইগুলার হ্যাঁ। মানে নষ্ট হয়ে গেছে, এখন কম দাম বিক্রি নষ্ট হয়ে গেছে, দাম খাচ্ছে না, দাম কম, ই কম। আর ওরা ভাবে যে আমরা এই মনিটর করে বাজার কমেছি। আসলে তো মনিটর করে বাজার কমে না, কাস্টমার কমলে এমনি কমে, বাড়লে এমনি বাড়ে। মানে আমদানির উপরে। হ্যাঁ, আমদানিটা এখন কম, যে সময় বেশি থাকে সে সময় তো দাম বেশি থাকে। ঠিক। আচ্ছা, আমরা সামনে দেখি এই আলুগুলো। এটা আদা। আদা কত আজকে? আদা 70, 75, 80। এটা কেরালা না? জি, কেরালা। ইন্ডিয়ান কেরালা। 70-75 টাকা এগুলো আজকের বাজারে। এরপরে আমরা দেখতেছি এইটা আছে এখানে ইন্ডিয়ান, এইটা দেখলাম না? জি। এটা হচ্ছে আজকে 60 টাকা। 60 টাকা করে এটা। এটাও কোয়ালিটি ভালো আছে না? জি, মোটামুটি ভালো আছে। 60 টাকা করে এটা আজকে। 60, 61 হয়ে গেছে। 60-61 টাকা আজকের বাজারে। আর এইটা মানে একটু ছোট আলু। ওটা আমাদের নোট অন্য ঘরের। আচ্ছা, তো দাম মনে হয় ভাই অনেক কমছে, অনেক কমছে, তাই না? অনেক 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 কমছে। এই দাম কমার পরে বেচা কিনা কেমন হইতেছে? আমি আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই। হ্যাঁ। আমরা যদি এই মালটা আপনি কিনে আনছেন, আমি না, আমরা তো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা। এই মালটা আপনি 100 টাকা কিনে আনছেন, আমরা যদি 102 টাকা, 105 টাকা বেশি, তখন ভোক্তার দিকে আইসা বলে যে আপনার দামে কেন বেচেন, কেন দেন? এখন যে বাজার যে কমছে, এখন এটা ধরে না কেন যে এরা লস খাইছে, লসটা উঠাবে কি দিয়া? এটা ধরে না কেন? এটা তো ধরা উচিত। লাভটাই দেখলাম, লসটা তো আর দেখলাম না। এত অবশ্যই, কিন্তু দেখা গেছে তাদেরও তো দায়িত্ব, মানে সবকিছু মনিটর করা। মনিটর করা, রাইট। খুচরা বাজারে অনেক দাম, ঠিক আছে? খুচরা বাজারে অনেক দাম বিক্রি করছে, 100-150 টাকায় বিক্রি করছে পেঁয়াজ। কিন্তু এখন দেখা গেছে এখন আবার ব্যাপারীদের লস হইতেছে অনেক, তাই না? অনেক অনেক লস হইতেছে এখন বর্তমানে। আসেন, আর এখানে দেখতেছি আমরা এইটা বিক্রি করতেছেন কত করে ভাই? 80,
80 78 টাকা, 80 82 82 টাকা এটা ইন্ডিয়ান পেঁয়াজ। এটাও এইটা কোয়ালিটি একটু ভালো, ভালো, হ্যাঁ আছে ভালোই। এইটার কোয়ালিটিটা একটু ভালো না আছে। খাইলে ভালো থাকবে না, হ্যাঁ 2 দিন না খাইলে ভালো আর থাকবে না। 2 দিন না চললে ভালো থাকবে না। না, আচ্ছা উনি পানি ছেড়ে দেবে। পানি এগুলো ছেড়ে স্টক মজুত করা যায় না, অনেক মজুত করে আলে মজুত স্টক করছে, স্টক করে না, স্টক করতে রেখো না 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 পেঁয়াজ কাঁচামাল স্টোরে রাখা যায়, রাখা যায় কখনোই না। রাখা এই যায় না। না বাঁচলে পাগল, না বাঁচলে পানি ছেড়ে দেবে। হুম 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 হুম। তা তো অবশ্যই। আর এখানে আছে এইটা কত করে দিচ্ছেন ভাই? এগুলা? 100 100। এইটা দেশিটা? জি, এটা কোথার এটা দেশি? এটা ফরিদপুরে সব। এইটা হইছে ফরিদপুরের দেশিটা, এটা 100 টাকা করে। আচ্ছা আর এই পাশেরটাও একই দাম না? এটা বার্মা, এটা বার্মারটা, বার্মার 75 টাকা 75। বার্মারটা 75 টাকা। আগে 100 টাকাও ছিল কিন্তু, হ্যাঁ, এক মাস আগে 100 টাকা ছিল, এখন 70 টাকা না? 70 75। 70 75 টাকা এইটা। রসুন কত করে এইটা? ওটা 210 12 210 12 হইছে রসুন। এটার কোয়ালিটি কেমন? আছেই তো। মোটামুটি ভালো আছে কোয়ালিটি। আচ্ছা আমরা এখানে দেখছি আলু আছে ভাই, এইটা কোথার আলু? এইটা ইন্ডিয়ান ইন্ডিয়ান আলু। এইটা কত করে এগুলা? 60 61। 60 61 টাকা হইছে ইন্ডিয়ান আলু এইটা। আচ্ছা ইন্ডিয়ানটা 60 61। রাজশাহীটা কত করে রাজশাহীর আলুগুলা? এটা 64 65। 64 65 টাকা হইছে রাজশাহীর আলু। আচ্ছা আর এখানেও দেখতেছি একটা রসুন আছে, এইটা কত করে? 10 টাকা 12 টাকা। 10 টাকা 12, 210 টাকা 12 টাকা, এইটা এরকমের দাম। আচ্ছা তো ভাই বর্তমানে দেখতেছি আপনাদের মানে দাম কমার পরেও মানে সেল কম হইতেছে এখন। জি জি, দাম কম মানে সেল কম হয় কেন এখন? কাস্টমার খাচ্ছে না, নিচ্ছে না। ভাবছে আরো কমবে। তা জানি না, তো ওই ভাবার জন্য না, যে সময় দাম বাড়ে সেই সময় তো আরো বেশি খায়, বেশি হ্যাঁ। নেয়। ভাবছে আরো এখন- কমবে না, এখন হয়তো সবাই পরিপূর্ণ আছে, কেনা আছে, লাগতে আছে না, হুম, লাগবেই। বাইরে কি ভাবে বাজার যে কমছে, এসছে তো কমবে না, বরঞ্চ আরো বাড়তে পারে। হুম, হুম। মুড়ি কাটা তো আসে না আপনাদের ঘরে? না, না, মুড়ি দুই খাওয়া এক ঘরে আসছে মুড়ি কাটার। মানে এবছর মানে ফলন কেমন হয়েছে ভাই কিছু জানেন? মোটামুটি ভালো হয়েছে শুনছি। মোটামুটি ভালো হয়েছে। মুড়ি কাটা আসবে কতদিন পরে? আসবে আরো 15 দিন 20 20 দিন পর। 25 দিন পরে অ্যাভেলেবেল আসবে, আসা শুরু করবে জি। এগুলো। আছে এখানে এখনো দেশি পেঁয়াজ আপনাদের ঘরে এখনো আছে। দেশি পেঁয়াজের আমদানি কেমন হাটের বাজারে? দেশি এখন কম, হাতে দেশি পেঁয়াজ নাই। নাই বললেই চলে। এখন মানে এখন ব্যাপারীদের অনেক লস, যারা কিনছে জি, জি। 100 টাকার উপরে কেনা, এখন মানে 110 টাকার উপরে কেনা ছিল তাদের, এখন আজকে বিক্রি করতেছেন মনে হয় 90 থেকে 100 টাকা আজকের বাজারে। এই হচ্ছে অবস্থা। আর এখানের এই যে সাউদের পেঁয়াজটার দামও প্রায় 22-23 টাকা কমছে, তাই না ভাই? অনেক এইটা এইটা 22-23 টাকা কমছে এইটা। এগুলো ভালো আছে। এই বস্তায় কত কেজি আছে ভাই? ওটা মাপের, ওটা কোনো আনরেট করে, এটা রেট করে না, কয় রেটের কেজি উপরে। আছে না সেটা। আচ্ছা আচ্ছা এই হচ্ছে অবস্থা। তো ধন্যবাদ, আবার আসবেন, কথা হবে। ঠিক তো আছে শুক্রবার নামাজে যাবো। ভাই, অসংখ্য ধন্যবাদ। তো ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো দর্শক বন্ধুরা দেখলেন যে আজকের বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হইতেছে সর্বোচ্চ 100 টাকা, যেটা সবচেয়ে ভালো। এরপরে আছে যেটা সাউদের মোটামুটি কোয়ালিটির, এইটা হচ্ছে 70 টাকা এইগুলো। এরপরে আছে সাউদের পেঁয়াজ যেটা ভালো মানেরটা 80 থেকে 82 টাকা। এইগুলো হচ্ছে 80 থেকে 82 টাকা, যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো 80 থেকে 82 টাকা আজকে। সাউদের যেটা সবচেয়ে ভালো এটাই 80 থেকে 82 টাকা আজকের বাজারে, ঢাকা শ্যামবাজারে। এরপরে আছে এখানে দেশি পেঁয়াজ সর্বোচ্চ 100 টাকায় বিক্রি হইতেছে এগুলো। এরপরে আছে বার্মা পেঁয়াজ 70 থেকে 75 টাকা, বার্মা যেটা আছে এগুলো বার্মা 70 থেকে 75 টাকা এইটা। এরপরে রসুন আছে, রসুন বিক্রি হইতেছে এগুলো আজকের বাজারে রসুন বিক্রি হইতেছে 210 টাকা। আলু আছে ইন্ডিয়ান 60 টাকা করে আজকে দর্শক, এগুলো আজকে 60 টাকা আলুগুলো, এগুলো ইন্ডিয়ান আলু 60 টাকা আজকের বাজারে। দাম কিন্তু সব কিছুরই কমছে, আগের চেয়ে দাম অনেকটা কম আজকের বাজারে। তো দাম কমার পরেও কিন্তু ক্রেতা বাজারে অনেকটা কম আজকে, কারণ হচ্ছে তারা ভাবতেছে হয়তো আরও দাম কমবে, তখন সংগ্রহ করবে পেঁয়াজগুলো। যেহেতু সামনে মুড়ি কাটার সিজন, এখনো মুড়ি কাটা আসা শুরু হয় নাই, তো সামনে দেখা যাক কি হয়। তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। তো এরকমের নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের বিজনেস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক। আর যারা নতুন দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, সকলের মতামত জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
কখন